প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আপনারা সবাই অবগত আছেন, সারা বাংলাদেশে 13টি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে, বিভিন্ন উপজেলায় এবং বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি বন্যায় প্লাবিত হয়েছে। সেখানকার মানুষ আকাশ বাতাস কান্নায় ভেসে যাচ্ছে এবং আপনারা যারা অবগত আছেন, এই কয় অঞ্চল মিলে প্রায় 40 লক্ষ লোক বন্যায় প্লাবিত হয়েছে। এতে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফেনী ও কুমিল্লায় হতাহত এবং সংবাদও পাওয়া গিয়েছে। যে বাংলাদেশের 13টি জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ প্রায় 13টি জেলায় যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে, এই দুর্যোগের প্রেক্ষাপটে সারা বাংলাদেশের মানুষ তারা কি করেছে, অকাতরে তাদের নিজের যতটুকু আছে প্রায় সমস্ত দিয়ে তারা চেষ্টা করছে যে এই বানভাসী মানুষদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি, বা দুমুঠো ভাত প্রতিদিন যাতে কিছু খেতে পারে, সেই জন্য সারা বাংলাদেশের লোকজন, আগে মানুষ হাত পাততো আর এখন মানুষ কি হচ্ছে, এখন মানুষ দিচ্ছে। দেওয়ার লাইন দেখছি, আগে মানুষ নেওয়ার লাইন দেখছি, কিন্তু এখন এই বাংলাদেশে দেখছি মানুষ দেওয়ার লাইন, নেওয়ার লাইন না, এখন দেওয়ার লাইন হয়েছে। যাই হোক, আমাদের হামিদ মিলের কর্ণধর আমাদের আব্দুর রাজ্জাক মামা সেই বন্যা কবলিত মানুষদের কথা চিন্তা করে আমাদেরকে প্রায় 200 বস্তা খাবারের ব্যবস্থা করেছে বানভাসী মানুষের জন্য। আমি দোয়া করব যে এই হামিদ মিলটাকে আল্লাহ যেন একদম পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত টিকায় রাখে এবং এই যা খায় যেন হাসরের ময়দানে আল্লাহ তাকে দান করেন, এবং এই তাদের সুস্বাস্থ্য কামনা করি। তো এই কামনা করে আমি হামিদ মুলিয়ার যে কর্ণধর আব্দুর রাজ্জাক মামাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আমাদের ছেলেমেয়েদের পক্ষ থেকে যেটা আমার পরিবার ঠিক করেছে, এতে আমাদের সবাই এরকমভাবে তাদের সবাই আগে আসছে, সহযোগিতা করে, এভাবে কামনা করি। শুকনা খাবার, চিরা, মুড়ি, ওষুধ, স্যালাইন, পানি, এগুলো যাতে সবাই আগে আসে, সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি এইদিকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার ছোট ভাই আছে, মামার আরেক সন্তান, ও কিছু বলুক যে তোমাদের এই কাজটা করে কেমন লাগছে বলো তো দেখি। আসসালামু আলাইকুম। আসলে ভালো লাগতেছে যে আমরা সবার বিপদে আমরা সবার সাথে আছি, আমার এলাকার সবাই আছে, আপনারা আছেন, আমার যারা এলাকায় যারা দুঃখ, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের আশেপাশে সবাই যেন ভালো থাকে, আমরা যতটুকু পারি ততটুকু দিয়ে সবাই একসাথে ভালো সময় পার করি। আর আল্লাহ যেন সবসময় মানে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ যেন কোনো কিছু না দেয়, সব কিছু যেন ভালো থাকে। দায়িত্ব থেকে আমার মামা কি করেছে, এই জিনিসগুলো, এই 200 বস্তা মাল ব্যবস্থা করে আমাদের হাতে দিয়েছে। আমরা এই আমানতটাকে আমরা যাতে সঠিকভাবে একদম যারা বানভাসী মানুষ আছে তাদের কাছে পৌঁছায় দিতে পারি, এই দায়িত্বটা আমাদের দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, মামাদেরকে বলবো আমাদের আপনারা দোয়া করবেন, আমরা যেন ঠিক যারা অসহায় অবস্থায় আছে এখন বর্তমানে তাদের হাতে একদম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাইতে পারি, সেই জন্য আমাদের জন্য সবাই আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশে বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ ইত্যাদি বাংলাদেশে প্রায় 13টি জেলায় 45 লক্ষ মানুষ পানিবদ্ধ অবস্থায় আছে। তাই আসুন আমরা সবাই একসাথে, মুসলিম অমুসলিম ভেদাভেদ ভুলে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আন্তরিকতার সাথে পুরা দেশ মিলে এই বন্যা মোকাবেলা করি। আপনারা সবাই অবগত আছেন, দক্ষিণ রাঘবপুর, অনন্ত বাজার,
পাবনা পৌরসভা 4 নম্বর ওয়ার্ড অনন্তমোড় সংলগ্ন মনসের আলী ফোরকানিয়া জামে মসজিদ ও শেখ মেডিকেল ফার্মেসি। এখানে আমরা পুরাতন পোশাক আশাক, ওষুধ, শুকনো খাবার, ম্যাচ, মোমবাতি, পানি ইত্যাদি বিভিন্ন এবং নগদ আর্থিক অর্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি এলাকা এবং এলাকার আশপাশে থেকে সবাই আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন। এজন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। এবং আমাদের পাড়ার ছোট বড় ময়-মুরব্বি এবং মসজিদ কমিটি সহ এলাকার স্থানীয় যুবক ছেলে এবং ছোট বাচ্চারাও সার্বিকভাবে দিনরাত খাটাখাটনির প্রচেষ্টার মাধ্যমে আমাদের কিছু প্রিয় ভাই পানিবদ্ধ অবস্থায় আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে। তারা লাওয়া খাওয়া ভুলে আন্তরিকতার সাথে কাজ করছে। তাই আসুন আমরা প্রথম ধাপে এই ত্রাণগুলা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এলাকার যুবক ছেলেপেলেরা সবাই আন্তরিকতার সাথে এই কাজগুলা করছে। এবং আমাদের গাড়ি আজকে রাত্রেই রওনা হবে, ইনশাল্লাহ আগামীকালকে ফেনীতে পৌঁছাবে। এবং পরিশেষে আমাদেরকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বড়লোক, মধ্যবিত্ত এবং গরিব সবাই নিজ নিজ অবস্থান থেকে যে দানগুলা করেছেন, আমাদের কিছু ভাইদেরকে উপহার হিসাবে আমরা ফেনীতে পাঠাতে পারছি। এবং আমাদের একটি টিম, প্রায় 9 সদস্যর একটি টিম ফেনীতে রওনা হয়েছে। এবং আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন এবং আমরা জানি ভালো কাজ দ্বিতীয় দফায় আবারও ভালোভাবে সম্পন্ন করতে পারি। আপনারা দোয়া করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম।